এবার রাজ্যের দিকে নজর রাখবো। হাতে গোনা কয়েকটি আসন ছেড়ে সৌজন্য দেখানো, এতেই সম্ভবত আটকে থাকছে বাম কংগ্রেসের সমঝোতা। সোমবার 25টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। তবে যাদবপুর এবং বাঁকুড়ায় কংগ্রেস প্রার্থী থাকছেন না। 6টি আসন ছেড়ে রেখে কি এখনো বামেদের বার্তা দেওয়ার চেষ্টা? 42-এ হলো 36, বাকি এখনো 6। সোমবার রাজ্যের আরো 25টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এখনো পর্যন্ত 36টি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হলো। তবে যাদবপুর ও বাঁকুড়ায় প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, সেই সিদ্ধান্ত আগেই হয়েছিল। আমরা তো আসন খালি রেখে দিচ্ছি। আমরা যাদবপুরের মতো সিট, যেখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার মামলা লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা সেই সিটটা তো খালি রাখছি। আমরা বাঁকুড়ার ওদের লোকসভার যিনি লিডার ছিলেন, তার অনারে বাসুদেব আচার্য, তাকে অনার দেওয়ার জন্য তার সিটটা আমরা খালি রাখছি। রাজনৈতিক মহলের দাবি, জোট ভাঙার দায়ে সুকৌশলে কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়েছে বামেরা। তাই মুখ রক্ষাতেই আসন ছেড়ে বার্তা প্রদেশ কংগ্রেসের। বামেরাও কংগ্রেসের জেতা 2টি আসনে প্রার্থী দেয়নি। তাই সব মিলিয়ে জোট সৌজন্য হাতে গোনা আসনেই দেখা যেতে পারে। 42টি আসনের মধ্যে কংগ্রেস ছাড়ছে 2টি আসন আর বামেরা ছাড়ছে 2টি আসন, সৌজন্য 4 আসনে। জোট আলোচনা ও পরে তা ভেস্তে যাওয়া ঘটনায় রাজ্যের বাম কংগ্রেস শিবির এখন প্রবল অস্বস্তিতে। তাই বাধ্য হয়েই সৌজন্যের রাস্তা নিতে হচ্ছে। জোট না হলেও রাজনৈতিক সৌজন্যে খামতি নেই, দুপক্ষই সেটা প্রমাণে মরিয়া। ভোটের পর জাতীয় ক্ষেত্রে সমীকরণ বদলাতে পারে, বাম ও কংগ্রেসের সমঝোতার পরিস্থিতিও তৈরি হতে পারে। সে কথা মাথায় রেখেই এই কৌশল। নিউজ 18 বাংলা।